প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটি বাক্য দিয়ে টেন্স এবং ভয়েস শেখা যায়। অর্থাৎ এখনকার যুগটা কিন্তু আমাদের অনেক স্মার্ট হয়ে যাচ্ছে। সবকিছু অ্যাব্রিভিয়েশন হয়ে যাচ্ছে। অর্থাৎ সবকিছুই ছোট করে স্মার্টলি শিখছে সবাই। তো আমরাও চেষ্টা করব যে এই প্রতিযোগিতার যুগে যদি এগিয়ে থাকতে হয় তাহলে সেই স্মার্টলি শেখার। অর্থাৎ আমরা ইংলিশটা একটু স্মার্টলি শিখি। তাহলে আমরা কি করতে পারবো? আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো বাঁচাতে পারবো। আর সময়ই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে সবচেয়ে মূল্যবান বিষয়। তো আমরা যদি স্মার্টলি যদি না শিখে আমরা যদি ব্যাকডেটেড সিস্টেমে শিখি তাহলে আমরা এই যুগের সাথে চলতে পারবো না। তো সবকিছুরই একটা পরিবর্তন আছে। তো ইংলিশ শেখার ক্ষেত্রেও একটা পরিবর্তন ব্যাপক হয়েছে, সেটাকে জানতে হবে। আর সেটাকে যদি আমরা না জানি অবশ্যই এই বর্তমান বিশ্বের সাথে আমরা অনেক পিছিয়ে যাব। তো সেজন্য আজকে আমরা নিয়ে আসছি যে কিভাবে একটা সেন্টেন্স দিয়ে সমগ্র ভয়েস এবং টেন্স শেখা যায়। তো চলুন দেখি আমরা কিভাবে একটা সেন্টেন্স দিয়ে সমগ্র টেন্স এবং ভয়েস শেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ডে যে টেন্স প্লাস ভয়েস। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পিআইটি। পিআইটিটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, যেটাকে আমরা ফুল ফর্ম বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা পুরোপুরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না লিখে স্মার্টলি আমরা পিআইটি এভাবে এটা ব্যবহার করলেই ভালো হয়। কারণ যেটা বলেছি যে যুগটা এখন অ্যাব্রিভিয়েশনের যুগ চলছে। সো এটা একটা স্মার্ট সিস্টেম, এটাকে গ্রহণ করতে হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েস যে আমরা একটা সেন্টেন্স লিখেছি সেটা হচ্ছে আই রাইট এ স্টোরি। তাহলে আই রাইট এ স্টোরি এর বাংলা যদি বলি তাহলে আমি একটি গল্প লিখি। তো এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি স্মার্টলি, একটি গল্প লেখা হয় আমার দ্বারা বা একটি গল্প লেখা হয়, এটাই তো স্মার্ট। সো আমরা যদি স্মার্টলি ইংলিশে স্পিকিং করতে চাই এবং কোনো কিছু লিখতে চাই, ডেফিনেটলি ভয়েস জানতে হবে, টেন্স তো জানতেই হবে, পাশাপাশি ভয়েস জানতে হবে। সো আমরা যদি এই কথাটা যেখানে বলা হলো আই রাইট এ স্টোরি, এটা যদি আমরা স্মার্টলি বলি স্টোরি ইজ রিটেন, এটা কিন্তু স্মার্ট বেশি। আমরা বাই মি এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু বেসিক্যালি আমরা সুন্দরভাবে লিখতে পারি স্টোরি ইজ রিটেন। স্টোরি ইজ রিটেন। তো বেসিক্যালি ইংলিশ বা পৃথিবীর সব জায়গায় যারা স্মার্ট উচ্চ পর্যায়ে যারা আছেন, যারা জীবনটা অনেক উপরে, তারা সাধারণত প্যাসিভই বেশি ব্যবহার করে। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে বুঝি না, কারণ আমরা প্যাসিভ হয়ে জানি না। সো স্মার্ট হতে পারি না এখনো। প্যাসিভ না শিখলে স্মার্ট হওয়া যাবে না। সো দেখলাম তাহলে একটা সেন্টেন্স যেটা হচ্ছে আই রাইট এ স্টোরি, এটা বাংলা হচ্ছে অ্যাক্টিভে, যেটা আমি একটি গল্প লিখি। আর সেটা যদি আমরা প্যাসিভে লিখি স্টোরি ইজ রিটেন বাই মি। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ একটা আমার বইতে লেখা আছে ভালো করে। সো যারা আমার বই আমার কাছে আছে তারা ওখানে গিয়ে স্ট্রাকচারটা দেখতে পারে। এখন হয়তো বলতে পারেন যে এখানে আমরা আসলে কিভাবে এই যে ঈদ আসলো সেটা স্ট্রাকচার দেখলেই বোঝা যাবে। সিম্পল জিনিস। সো আমরা প্রেজেন্ট টেন্সটা বুঝে গেলাম যে অ্যাক্টিভ এবং প্যাসিভে বলার ভিতর কত পার্থক্য। তো প্যাসিভটা অনেক স্মার্ট। সো চেষ্টা করবেন এটা। এরপরে আমরা যাচ্ছি পিসিটি, যেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সরি, it's going to the mistake here. Sorry that. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা এই আই রাইট এ স্টোরি গল্পটা আমরা যখন বলবো অ্যাক্টিভে যে আই এম রাইটিং এ স্টোরি, অর্থাৎ আমি একটি গল্প লিখছি। এন্ড এটাকে যদি আমরা স্মার্টলি বলি যে একটি গল্প লেখা হচ্ছে, সেটা ইংলিশটা কি হবে? সেটাই কিন্তু এই যে দেখেন স্মার্ট জেনে স্টোরি ইজ বিং রিটেন। এখন বাই মি এটা আসলে অত দরকার নেই। বাই মি, বাই দেম, বাই সামবডি, সামওয়ান, এইসব জিনিসগুলো লুকানো থাকে, হিডেন থাকে। তো আমরা বেসিক্যালি ব্যবহার করি যে একটি গল্প লেখা হচ্ছে। তো এই কথাটা আমরা কিভাবে বলবো? সিম্পল, একদম স্টোরি ইজ বিং রিটেন বাই মি, এটা বললে আসলে জিনিসটা স্মার্ট থাকে না। তো আমরা শেখার ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। তো টেন্স এবং ভয়েসটা কত গুরুত্বপূর্ণ সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন চলে যাব পিপিটি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো তাহলে আমরা এই যে সেন্টেন্সটা আই রাইট এ স্টোরি, এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হতে পারে? আই হ্যাভ রিটেন এ স্টোরি। ওইটা যদি বাংলা বলি সেটা হচ্ছে কি একটি গল্প লেখা হয়েছে, সরি
একটি গল্প লেখা হয়েছে। এখন যদি স্মার্টলি বলি যে একটি গল্প লেখা হয়েছে, সেটা অনেক স্মার্ট না? এবং স্বল্প সময় আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এ স্টোরি হ্যাজ রিটেন, এবং এটাই আমরা ইউজ করি বেসিক্যালি বেশিরভাগ সময়। কথা কথা আমরা বলে থাকি ডান, ফিনিশড, এগুলো কিন্তু প্যাসিভে বলেন আপনারা। কিন্তু সেই প্যাসিভটাকে যদি আপনারা ইউজ করেন, কিন্তু প্যাসিভটাকে আপনি বোঝেন না যে এটা প্যাসিভে বলছেন, আপনারা অস্বীকার করেন যে না আমি প্যাসিভ বলিনি। আপনি অ্যাকচুয়ালি প্যাসিভ ব্যবহার করছেন। এই যে ফিনিশড, ডান, এগুলো কি প্যাসিভ ভয়েস। আপনার প্যাসিভ ভয়েস ইউজ করছেন অজান্তে, বাট এটাকে শিখে নেন, খুবই ইজি, কোনো ডিফিকাল্ট কিছু না। তো আমরা যদি এটাকে, এটা হচ্ছে আই হ্যাভ রিটেন এ স্টোরি, এটা না বলে আমরা যদি এইভাবে বলি কত সুন্দর হয় না? A story has been written. Very smart. তো আমরা দেখতে পাচ্ছি a story has been written. By মিটা এটা আমি মনে করি যে স্মার্টলি ওটা বাই মিটা ব্যবহার খুবই কম হয়। তো আমরা শেখানোর ক্ষেত্রে এটা দিয়েছি। তো এরপরে আমরা যাচ্ছি যে পি এ টি পি এ আই টি। পিআইটি এটা হচ্ছে past indefinite tense। এটা একটা গুরুত্বপূর্ণ টেন্স। সো এটা যদি আমরা পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ ভয়েস দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে আই রোট এ স্টোরি, অর্থাৎ বাংলাতে কি হচ্ছে, আমি একটা গল্প লিখেছিলাম। এখন এটা যদি আমরা স্মার্টলি প্যাসিভে বলি তা কত সুন্দর। A story is written. A story was written. They are telling you. তাহলে কি হচ্ছে, একটা গল্প লেখা হয়েছিল। কত সুন্দর না বাংলাটা, একটা গল্প লেখা হয়েছিল। এখন আমার দ্বারা বলতেও পারি বা না বললে বোঝা যায় যে একটা গল্প লেখা হয়েছিল। হ্যাঁ, তো সুন্দর না জিনিসগুলো। তো প্যাসিভটা খুবই ভালো একটা জিনিস, স্মার্টলি যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে চান, ডেফিনেটলি এটা শিখতেই হবে। এরপর আমরা চলে যাচ্ছি এফআইটি। এফআইটি ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমি প্রত্যেক জায়গায় অ্যাব্রিভিয়েশন ইউজ করেছি, কারণ যুগটা এখন অ্যাব্রিভিয়েশনের যুগ। সো সবাই স্মার্টলি এভাবে শিখতে হবে, টাইম সেভ করতে হবে আমাদের, কারণ আমরা এতগুলো ওয়ার্ড এভাবে লিখে লিখে সময় নষ্ট করবো না। বুঝি তো এগুলো বারবার লেখার কি দরকার আছে? আমাদের কমিউনিকেশন করতে হবে, আমাদের লিখতে হবে, মানুষের সাথে যোগাযোগ করতে হবে, এটাই তো উদ্দেশ্য, আর কিছু তো না। কেন আমরা এত সময় ব্যয় করব? তো আমরা যেটা দেখেছি ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যেটা আসছে যে আই উইল রাইট এ স্টোরি, অর্থাৎ আমি একটা গল্প লিখবো, এখনো লিখি নেই। এখন এটা যদি আমরা প্যাসিভে বলি খুব স্মার্টলি যে একটি গল্প লেখা হবে, একটি গল্প লেখা হবে, কত সুন্দর না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ স্টোরি উইল বি রিটেন বাই মি, অর্থাৎ একটি গল্প লেখা হবে, অল্প কথায় আমরা বলে ফেলছি। আর যদি অ্যাক্টিভে বলি কথাটা বেশি সময় লেগে যাচ্ছে। সো স্মার্ট যদি হতে চান তাহলে ডেফিনেটলি আমাকে অল্পতেই কাজ করতে হবে, সময়টাকে সেভ করে দ্রুত কমিউনিকেশন করা। সো আশা করি আমরা বুঝতে পেরেছেন। এবং এখানে আমি আরেকটি জিনিস ক্লিয়ার করছি যে দেখেন আমি কিন্তু 5টা টেন্স লিখেছি, এবং এই 5টা টেন্স যথেষ্ট আপনাদের ইংলিশে কথা বলা, ইংলিশে কোনো কিছু লেখা এবং পৃথিবীতে ইংলিশে যে কোনো কিছু কাজ করার জন্য 5টা টেন্স যথেষ্ট। আপনার 12টা টেন্স শেখার দরকার নেই, আপনি 5টাকে ভালো করে শেখেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে আপনি সফলভাবে আপনি সবকিছু করে আসতে পারবেন। অর্থাৎ এই 5টার বাকি যে 7টা, এটা আমাদের তত দরকার নেই। এবং এই 5টা টেন্সিপে আমরা 95% ইউজ করে থাকি, আর বাকি যে 7টা টেন্স এটা আমরা 5% ইউজ করি না তেমন। আপনি দেখেন সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আপনি কি কি করেন, এই জিনিসগুলো একটা রাত্রি পর্যন্ত আপনি লিখেন, দেখবেন এই 5টা টেন্সিপিতে আপনি লিখেছেন। বিশেষ করে এই দুটা টেন্সই বেশি আমরা ব্যবহার করে থাকি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর মাঝে মাঝে যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটটা, অর্থাৎ 3টা। সবচেয়ে বেশি ইউজ হয় দুটো, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কিন্তু এই 5টাই আমাদের প্রতিদিন প্রচুর ব্যবহার করে থাকি। সো আমরা এই স্মার্ট সিস্টেমে আমরা শিখি, এবং এই বর্তমান প্রতিযোগিতাময়